ভারতের উত্তরপ্রদেশে যেমন অযোধ্যা আছে তেমনই রয়েছে আরও এক অযোধ্যা। শুধু তাই নয়, এই অযোধ্যার সব রাজার নামেই রয়েছে রাম। श्रीरामचन्द्र कृपालो भज मन हरण भव भयदारुणम्। নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। হয়ে গেল রামলালার প্রাণ প্রতিষ্ঠা। অযোধ্যা নগরী জুড়ে শুধুই রাম নাম। চলুন আপনাদের আরও একটি অযোধ্যা দিয়ে ঘুরিয়ে আনি আজ। ভারতের উত্তরপ্রদেশে যেমন অযোধ্যা আছে তেমনই রয়েছে আরও এক অযোধ্যা। শুধু তাই নয়, এই অযোধ্যার সব রাজার নামেই রয়েছে রাম। উত্তরপ্রদেশের অযোধ্যার থেকে তার দূরত্ব প্রায় ৩,৫০০ কিলোমিটারের। তবে দুই জায়গাকেই এক সূত্রে গেঁথেছেন রাম। শুধু দুটি দেশ নয়, দুই দেশের মানুষের মধ্যেও যোগসূত্র হয়ে উঠেছেন রাম। ভারতের রাম আবেগ নিয়ে নতুন করে তো বলার কিছু নেই, কিন্তু সেই দেশ কতটা রামময় তা অনেকেরই জানা নেই। কথা বলছি থাইল্যান্ডের অযোধ্যাকে নিয়ে। সেখানে অযোধ্যাকে বলা হয় আয়ুথায়া। থাইল্যান্ড বা সিয়াম রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল ১৩০০ শতকের প্রথমার্ধে। ব্যাংকক থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরের শহর আয়ুথায়া ছিল সিয়ামের রাজধানী, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শহর। আর এই আয়ুথায়া শব্দটি এসেছে রামের জন্মস্থান অযোধ্যা থেকেই। থাইল্যান্ডে রয়েছে নিজস্ব রামায়ণও, যাকে বলা হয় রামাখিয়েন। আয়ুথায়া রাজ্যের প্রথম রাজা ছিলেন রামাথিবেদি, যার অর্থ ভগবান রাম। তিনি এই শহরের নামকরণ করেছিলেন, আর তার নামেও রয়েছে রাম বা রামায়ণের প্রভাব। তার রাজ্যের যাবতীয় আচার অনুষ্ঠানগুলি তৈরি হয়েছিল হিন্দু বৈদিক শাস্ত্রের উপর ভিত্তি করে। আর রাজ্য চলত জানেন, রামায়ণে উল্লেখিত রামের ধর্মীয় রাজনৈতিক মতাদর্শ অনুসারে। ১৪০০ থেকে ১৮০০ শতাব্দীর মধ্যে বিশ্বের বৃহত্তম শহরগুলির অন্যতম ছিল এই আয়ুথায়া। কূটনীতি ও বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। সালটা ১৭৬৭। বার্মিজ সেনাবাহিনী শহরে হামলা চালিয়ে শহরটি ধ্বংস করে দিয়েছিল, পুড়িয়ে ছারখার করে দিয়েছিল আয়ুথায়াকে। বাসিন্দারা তখন শহর ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, আর কখনো এই শহরের পুনর্নির্মাণ করা হয়নি। তবে বার্মিজ সেনাবাহিনীর হামলা থেকে অনেক পাথরের মন্দির এবং বৌদ্ধ মঠ বেঁচে গিয়েছিল। আজ এই এলাকা এক বিরাট প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। আয়ুথায়ার মন্দির এবং স্মৃতিস্তম্ভগুলির কাঠামোগত নকশায় হিন্দু প্রভাব একেবারে স্পষ্ট। সঙ্গে রয়েছে সুখোথাই শৈলীর মিশ্রণ, অনেকটাই বিখ্যাত আঙ্কর ওয়াট মন্দির চত্বরের ধ্বংসাবশেষের মতো। আর সিয়ামের পরবর্তী শাসক চক্রী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা প্রথম রাম। ১৭৮২ সালে তিনি সিংহাসনে বসেছিলেন। সেই সময় আয়ুথায়া রাজ্যের প্রতিষ্ঠাতা রামাথিবদির মতোই তিনি রাম নাম গ্রহণ করেছিলেন। তারপর থেকে এখনো পর্যন্ত থাইল্যান্ডের প্রতিটি রাজার নামে রয়েছে রাম। আসলে মনে করা হয় রাজারা সকলেরই রামের অবতার। বহু মানুষ দেখতে আসেন আয়ুথায়ার ধ্বংসাবশেষ। মজার বিষয় হলো, রামায়ণকে ভারত থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিয়ে গিয়েছিলেন বৌদ্ধ ধর্মপ্রচারকরা, আর আয়ুথায়া রাজ্যের সময় লেখা হয় সেখানকার রামায়ণ রামাকিয়েন। থাই সংস্কৃতিতে রামের এতটাই প্রভাব রয়েছে যে অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের ভূমি পুজোর সময় আয়ুথায়া থেকে মাটি পাঠানো হয়েছিল। এখন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরেই কিন্তু থাইল্যান্ডে দুটি নদী থেকে জলও পাঠানো হয়েছিল জানেন। আর দুটি দেশের আরও সাংস্কৃতিক মিল রয়েছে। ভারতের দীপাবলি উৎসবের মতো থাইল্যান্ডেও রয়েছে আলোর উৎসব লয় ক্রাথং। বিভিন্ন স্থানে শিব, পার্বতী, গণেশ এবং ইন্দ্রের মূর্তি স্থাপন করে পুজো করা হয়। আর থাই সংস্কৃতিতে বিশাল প্রভাব রয়েছে রাম এবং রামায়ণের। আর জানেন তো, অযোধ্যার রাম মন্দিরের একটি প্রতিরূপও তৈরি করা হয়েছে। তাহলে এবার কি ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন আয়ুথায়া?